নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন ভারত টিভি। আপনাদের কাছে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি ভিডিও এবং আরও একটি ঘটনা আপনাদের সামনে সম্মুখীন করব, যে ঘটনায় আপনারা হয়তো কিঞ্চিত বিচলিত হতে পারেন এবং এরকম ঘটনা রাজনীতির ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, কতটা প্রয়োজন সেটাও বিবেচনা করবেন আপনারাই। আমরা প্রত্যেকেই জানি যে গতকাল বিহারের দ্বারভাঙায় একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠান কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এবং ইন্ডিয়ান ব্লকের তরফ থেকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাজনৈতিক, সেই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার প্রয়াত যিনি মা, তার সম্পর্কে কিছু কটূক্তি, কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয় সেই অনুষ্ঠান বা সেই সভামঞ্চ চলাকালীন। এবং সেই বক্তব্য, সেই কটূক্তিকে কেন্দ্র করে এই মুহূর্তে অর্থাৎ শুক্রবার পাটনা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে কার্যত হাতাহাতি শুরু হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের যে পাটনা দপ্তর, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করছে। কারণ এমন কোনো মন্তব্য রাজনীতির ক্ষেত্রে যুক্তিযুক্ত নয় যেখানে একটি কোনো পদ বা একটি চেয়ারকে অবমাননা করা হয় বা অপমান করা হয়। আমরা প্রত্যেকেই দেখেছি রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতির ক্ষেত্রে প্রায় সময় এই জাতীয় উক্তি খুব প্রাধান্য হয়ে আসে, খুব স্বাভাবিকভাবে সামনে আসে। কিন্তু এই জাতীয় উক্তি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার কিন্তু আরও একটা প্রমাণ দেখালো আজকে পাটনার ঘটনা। আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো যে গতকাল ঠিক কি মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাটনা এই মুহূর্তে রণক্ষেত্র চেহারা নিয়েছে। দেখুন সেই ভিডিও। দেখলেন সেই ভিডিও এবং সেই ভিডিওকে কেন্দ্র করেই রীতিমতন শুক্রবার সকালবেলা থেকে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে পাটনা জুড়ে। এবং কংগ্রেসের দপ্তরের বাইরে একদিকে বিজেপি কর্মী সমর্থকরা যেরকম মিছিল, আন্দোলন, অবস্থান বিক্ষোভ করছেন, পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়। আর ঠিক সেই সময় ক্ল্যাশ শুরু হয় কংগ্রেস এবং বিজেপির। সেই ভয়ঙ্কর ভিডিও আপনারা দেখবেন এই মুহূর্তে ভারত টিভির পর্দায়। দেখুন সেই ভিডিও।